প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সলোনয়েড পাম্প কাজ করে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই চ্যানেলের মাধ্যমে টেক্সটাইলের বিভিন্ন ধরনের মেকানিক্যালের টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, এই সলোনয়েড পাম্প স্টার্টার মেশিনের চেন অয়েল দেওয়ার জন্য ব্যবহৃত করা হয়েছে। বন্ধুরা, প্রথমে আমরা জানবো চেন অয়েল কেন ব্যবহার করা হয়। চেন অয়েল ব্যবহার করার কারণ হচ্ছে চেনকে সহজে মুভ করানো যায়, চেনের মরিচার হাত থেকে রক্ষা পাওয়া যায়, চেনের লিঙ্কগুলো যেন সচল থাকে ইত্যাদি। এই সব সমস্যার থেকে রক্ষা পাওয়ার জন্য চেন অয়েল অতুলনীয়। তো বন্ধুরা, আমরা জানলাম চেন অয়েল কেন ব্যবহার করা হয়। এখন আমরা জানবো সলোনয়েড পাম্প কিভাবে কাজ করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সলোনয়েড পাম্প। এই সলোনয়েড পাম্প আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাম্পের মাধ্যমে চেনে অয়েল দেওয়া হয়। বন্ধুরা, স্টার্টার মেশিনের সম্পর্কে জানতে আমার পূর্বের একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এই যে এটা হচ্ছে পিস্টন, আর এই পিস্টনের মাধ্যমে পাঞ্চ করা হয়, পাঞ্চের মাধ্যমে চেন অয়েল সার্কুলেশন হয়। আর এটা হচ্ছে পিতলের স্টিক। পাঞ্চ করার সময় এই পিতলের স্টিকটা সজোরে এই পিস্টনে পাঞ্চ করে বা ধাক্কা মারে। বন্ধুরা, ঠিক দেখতে এইভাবে। এই পিস্টনের বিপরীত সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা নিপেল দেখতে পাচ্ছেন, এই নিপেলের দিকে অয়েল ডেলিভারি হয়, যা এই পাইপের মাধ্যমে চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন সলোনয়েডের মতো একটা কয়েল, এই বক্সটাকে সব সময় হিট বা গরম করে রাখে, যেহেতু অয়েল কোনো প্রকারে এই বক্সে থাকাকালীন সময়ে জমে না যায়। আর এখান থেকে চেনের প্রতিটি লিঙ্কের এক ফোঁটা করে অয়েল দিয়ে থাকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ফোঁটা করে নিচে অয়েল ডেলিভারি হচ্ছে। বন্ধুরা, আজ পর্যন্ত কেউ এভাবে বাংলা ভার্সনে সলোনয়েড পাম্পের সম্পর্কে ভিডিও তৈরি করছি কিনা জানি না। যদি না করে থাকে তাহলে সর্বপ্রথমে আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এরকম বাংলা ভার্সনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন। আপনার লাইকে আমার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগে। প্রথমে আমি পাম্পের পিস্টনটি খুলে আপনাদেরকে দেখাবো, এর ভিতরে কি রয়েছে, কিভাবে কাজ করে সে সম্পর্কে দেখতে পারবেন। আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিস্টনের সাথে একটা স্প্রিং দেওয়া আছে, আর স্প্রিং এর ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তার আগে অয়েল ট্যাঙ্কি থেকে কিভাবে অয়েল পাস হয় পিস্টনের জায়গায়, সেটা আগে আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অয়েল ট্যাঙ্কির একদম নিচের তলায় একটা ছোট্ট করে ছিদ্র রয়েছে। ওই ছিদ্র দিয়ে এই পিস্টনের হাউজে ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় অয়েল জমা হয়ে থাকে। আর এই পিস্টনের সাহায্যে অয়েলকে ধাক্কা মেরে ঠিক দেখতে এভাবে অয়েল পাম্পিং হয়ে ডেলিভারি দিয়ে থাকে। আর ওই যে একটা ওরিং দেখতে পাচ্ছেন, ওই ওরিং এর কাজ হচ্ছে অয়েল ইলেকট্রিক্যালের কয়েলের দিকে যেন ব্যাক করতে না পারে। এক কথায় বলতে গেলে অয়েল সিল করার জন্য ব্যবহার করা হয়েছে। আর এই যে স্প্রিং এর কাজটা হচ্ছে যখন এইভাবে পাঞ্চ করা হয় বা ধাক্কা মারা হয়, তখন এই স্প্রিং এর সাহায্যে পিস্টনকে ব্যাক করানোর জন্য সাহায্য করে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে, যার সাহায্যে এই পিস্টনকে ধাক্কা দিয়ে পাম্পিং করানোর জন্য সাহায্য করে। বন্ধুরা, ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন। আর এভাবে টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে রোটর, যা অন্য মোটরের রোটরের মতো রোটেটিং করে না, শুধুমাত্র ইলেকট্রিক্যাল কয়েলের সাহায্যে ম্যাগনেটিক করে এই রোটর পাঞ্চ করে থাকে, যেমনটাই দেখতে এভাবে। আর এটা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এই সাদা করে, এর ভিতরে হচ্ছে ইলেকট্রিক্যাল কয়েল রয়েছে। ইলেকট্রিক্যাল কয়েলের মাধ্যমে ম্যাগনেটিক হয়ে ধাক্কা দিয়ে থাকে বা পাঞ্চ করে থাকে। বন্ধুরা, যেমনটা এই যে দেখতে এরকম এভাবে কয়েলের মাধ্যমে পাঞ্চ করে, আর এই পিস্টনের গায়ে ধাক্কা দিয়ে অয়েল পাম্পিং করে চেনের লিঙ্কে ডেলিভারি দেওয়া হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম সলোনয়েড পাম্প কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি মতামত থাকে, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলবেন না।